শুভ সকাল। আজ 19শে আশ্বিন 1432, ইংরাজির 6ই অক্টোবর 2025। আজ দেবী পক্ষের পূর্ণিমা তিথি। ভারতবর্ষ স্বাধীনতার 78 বছর পূর্তিতে আমার দেবী প্রণাম। মুহাম্মদী খানাম। 1857 সংগ্রামের কথা বললে সবার আগে ঝাঁসির রানী লক্ষ্মীবাঈকেই মনে পড়ে। সেই সময় আরও কয়েকজন নারী সংগ্রামে নেমেছিলেন, যেমন আওধের নবাব ওয়াজেদ আলীর স্ত্রী বেগম হজরত মহল ওরফে মুহাম্মদী খানাম। তার হজরত বাহিনী মহাবিদ্রোহের সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে লড়াই করেছিলেন। উদা দেবী, যিনি ক্যাম্পবেলের বাহিনীকে গাছের ওপর থেকে গুলি করে একের পর এক ব্রিটিশদের হত্যা করেছিল। ভারতের স্বাধীনতা সংগ্রামে পুরুষদের সঙ্গে সঙ্গে মহিলারাও কখনো অন্তরালে আবার কখনো প্রকাশ্যে এসে লড়াই করেছেন। নিষেধের লোহার খাঁচায় বন্দি থাকেননি তাঁরা। তখনকার সমাজে বালিকা বধূরা পরগাছার মতন সংসারে থাকত, আর বিধবারা থাকত জঞ্জালের মতন কোনায় কোনায় জমে। ক্রমে রাজা রামমোহন রায় বিদ্যাসাগরের মতন বিদ্বজনের অবদানে মেয়েদের শিক্ষার আঙিনায় আনা হলেও সমাজ তা সহজে মেনে নেয়নি। বাড়ির বাইরে যাবার অনুমতি সহজে পেত না সেই সময়কার মেয়েরা। এই সমাজ ব্যবস্থায় মেয়েরা বাইরে বেরিয়ে লাঠি খেলা, পিস্তল চালানো, রাতে ছেলেদের সঙ্গী হয়ে ঘুরে বেড়ানো, পুলিশের সঙ্গে লুকোচুরি খেলা, জেলে যাওয়া, এই সমস্ত ছিল দুঃসাহসিক কাজ। তবুও তারাই তা করে দেখিয়েছিল। তাঁদের মধ্যে দু একজন উচ্চবিত্ত পরিবারের হলে বেশিরভাগই ছিল অতি সাধারণ ঘরের অতি সাধারণ মেয়ে। সমাজের বুকে যারা কেউ না কিছু না, তাদের কেউ নেতৃত্ব দিয়েছেন, কেউ প্রাণ দিয়েছেন, আবার কেউ গোপনে সহযোগিতা করেছেন। এই সকল দেবীকেই আমার আনত প্রণাম। আজ কোজাগরী লক্ষ্মী পুজো। কোজাগরী শব্দের অর্থ হল কো জাগর্তি, অর্থাৎ কে জেগে আছো। সত্যি কি আমরা জেগে আছি, নাকি ঘুমের ভান করে আছি, নাকি কোনো আফিমের নেশায় বোধ হয়ে আছি কোনো বিদ্বেষের বিছানায়? এ প্রশ্ন শুধু আমার, আপনাদেরও থাকতে পারে একই প্রশ্ন। শেষে বলি, মানবতার জয় হোক। সকল দেবীকেই আমার আনত প্রণাম।